ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 4 জুন ছিল আমার ছেলের বার্থডে, তো সেটার ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত তখন 12টা, আমি এদিকে রেডি করছি, ছেলে কেক কাটবে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ছেলে কিন্তু প্রথমে কিছুই জানতো না, পুরোটাই ছিল সারপ্রাইজ। ও একদমই জানতো না যে রাতে কেক কাটা হবে বা কিছু। তো চলো দেখে নাও বার্থডে সেলিব্রেশনটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুলে দিয়েছি। ছেলে কেক কাটতে আর কেক খেতে দুটোই খুব ভালোবাসে, আর সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে। তবে এইটা ছিল একদম পুরো সারপ্রাইজ, কারণ হচ্ছে ও একদমই জানতো না যে ওর জন্য গিফট এনেছি বা ওর জন্য কেক এনেছি। সব কিছু লুকিয়ে রাখা হয়েছিল। তো তারপর রাত 12টা যখন বাজলো, আমি সব কিছুর প্রিপারেশন নিয়ে রেডি করে তারপর ওকে কেক কাটালাম। তো ব্যাপার হচ্ছে ওকে কিন্তু ঘুমাতে দিই, এমনিতেই ও রাতে দেরি করে ঘুমায়, কিন্তু সেদিনটা ঘুম পেলেও ঘুমাতে দিইনি। যদিও সেদিনকে ঘুম পায়নি, তবে আমি ওকে বলেছিলাম যে বাবু ঘুমাতে হবে না, তো এটা ওটা বাহানা দিয়ে ওকে জাগিয়ে রেখেছিলাম। তো এই গিফটটা ওর জন্য কিনেছিলাম। তোমরা তো জানোই আমার ছেলে ভীষণ কার্ড লাভার, তো ওর জন্য একটা কার্ড নেওয়া হয়েছে। আর গিফটটা পেয়েও এত খুশি, মানে ওর রিয়াকশন ছিল দেখার মতো। যদিও ও একটু ক্যামেরা শাই, সেই জন্য ও ক্যামেরাতে ওর রিয়াকশনটা তখন দেখাচ্ছিল না। তারপর যেই ক্যামেরাটা অফ হলো, ওর রিয়াকশন দেখে কে। ভালো হয়েছে? পছন্দ? একবার দেখা। পছন্দ হয়েছে তো? ঠিক আছে, খোল। ফিচার্স আছে বলছিল তো। গিফটটা আমি বার্থডের 2 দিন আগেই কিনে রেখেছিলাম, আর তারপর আমি বাড়ি এসে লুকিয়ে রেখেছিলাম যেন ও দেখতে না পায়। আর ও এত কার লাভার যে ওকে মানে এত কিছু গিফট দেওয়া হোক, ও সেই কার পছন্দই করে। তো চলো বার্থডে সকাল থেকে পুরো ব্লগটা শুরু করি। সকালবেলায় উঠে স্নান করে নিয়ে আমি ফ্রেশ হয়ে আমি বসিয়ে দেব পায়েস করতে। তো যেহেতু আজ আমাদের প্ল্যান কি আছে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে, সেই জন্য সকাল সকাল উঠে আমি পায়েসটা করে নিয়েছিলাম। আর সবার জন্য এনেছি মিষ্টি, মানে আমি যেহেতু পাড়ার প্রতিবেশীদেরকে দেবো পায়েস আর মিষ্টি। এবছর একটু অন্যরকমভাবে প্ল্যান হয়েছে। তো ব্যাপার হচ্ছে এবছর ছেলের ইচ্ছে ছিল যে আমাদের জন্মদিনটা, মানে ছেলের জন্মদিনটা সেলিব্রেট করবে একটু অন্যরকমভাবে। তো সেই মতো আমরা কি করা যায় ভাবছিলাম। তো ফার্স্টে ভেবেছিলাম আমরা কলকাতা যাব। তো কলকাতায় ভীষণ গরম তো ছিলই, প্রচণ্ড গরম। তো আমরা ভাবলাম যে থাক, এইবারটা আর কলকাতা যাব না। আর ছেলের ইচ্ছে ছিল যে সুইমিং পুলে স্নান করবে, মানে মোট কথা সুইমিং পুলে সময় কাটাবে। তো সেই অনুযায়ী আমরা ভাবলাম যে বোলপুরে তো সুইমিং পুল আছে আমাদের কাছে পিঠে, আরও অনেক জায়গায় আছে, তারাপীঠে আছে, রামপুরহাটে আছে। তো সেই মতো আমরা বোলপুরে পৌঁছে গেছিলাম। তো বোলপুরে দেখো আমরা ফার্স্টে যাব কঙ্কালীতলায় পুজো দেব। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলের জন্মদিনের আগের দিন আমরা কিনেছি গাড়ি, তো সেই গাড়িটারও পুজো দেব। তো ভাবলাম যে একেবারে কঙ্কালীতলায় গাড়ি পুজো দেব আর ছেলের জন্মদিনের পুজোটাও দিয়ে দেবো। তো সেই মতো প্ল্যান করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। তারপর যাব বোলপুর। তো দেখো এখানে ফুলগুলো কিনে নিচ্ছিলাম। তো এখানে নিয়েছি জবা ফুলের মালা, আর প্রতি বছর যেটা ছেলের জন্মদিনের জন্য নিই সেটা হচ্ছে 108টা পদ্মমালা। তো পদ্ম ফুলের মালা নিলাম আর জবা ফুলের মালা নিলাম। তো এখানে কঙ্কালী মায়ের পুজো দিলাম। ফার্স্টে ছেলের জন্মদিনের জন্য পুজো দিয়ে দিলাম কঙ্কালী মায়ের কাছে, তারপর গাড়ি পুজো হলো। তো ছেলে তো এবছর ভীষণ খুশি, কারণ তার জন্মদিনের আগের দিনকে গাড়ি কেনা হয়েছে, সঙ্গে তার বার্থডেটা অন্য জায়গায় সেলিব্রেট করা হবে। তো সেই জন্য ও ছিল ভীষণ খুশি, আর ওর এই আনন্দটা দেখার জন্য আমরা এই রকম একটা প্ল্যান করেছিলাম, কারণ ওর খুশিতেই আমাদের খুশি। আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর পুরো কঙ্কালীতলাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো।
কঙ্কালী মায়ের কাছে পুজো দেওয়ার পর আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমরা যেখানে থাকবো সেটা কোথায় ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো এটা দেখো, এটা সোনাঝুরির রাস্তাটা। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। তো তখন ওই দুপুর 12টা, বেশ একটু দেরি হয়ে গেছিলো, যদিও সকাল সকালে বেরিয়েছিলাম, তাও যাই হোক একটু দেরি হয়ে গেল। তো আমাদের রিসর্টে পৌঁছে দেখলাম মানে ভীষণই সুন্দর রিসর্টটা, আর দেখতে সত্যি সুন্দর, আর ছেলের তো খুব পছন্দ হয়েছে। তো আমরা 3 রকমের রুম ছিল, তো আমরা এই রুমটাই চুজ করেছিলাম। তো ফার্স্টেই পৌঁছে এই যে প্রিঙ্গেলস, দেখো ছেলের প্রিঙ্গেলস দেখতে পেয়ে ও ভীষণ খুশি, কারণ ওদের চিপস খেতে ভালোবাসে, তো প্রিঙ্গেলস দেখতে পেয়ে ওদের ভীষণ খুশি। তো চলো আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা। ব্যালকনিটা পরে খুলবো। এটা মিনি ফ্রিজ। কি করবি? কফি মেকার, গ্লাস। এদিকে আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। আর তো তোমাদেরকে তো রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আরও অনেক কিছু দেখাবো, তো দেখতে থাকো। আর আমরা যেহেতু সুইমিং পুলের জন্য আসাই, তাই বেটুর তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন সুইমিং পুলে যাব, কখন সুইমিং পুলে যাব। তো এদিকে দেখো, আমাদের রিসর্টটার নাম ছিল মোহরকুটি। তো এখানে অনেক কিছুই ছিল। এটা বাথরুমে ব্রাশ ছিল, শাওয়ার জেল ছিল, শ্যাম্পু ছিল, তারপর বাথ জেল ছিল, তারপর সাবান ছিল, আর অনেক কিছুই ছিল এখানে। তো যাই হোক, আমাদের ভীষণ ভালো লেগেছে রিসর্টের যে পরিষেবাগুলো দেওয়া হয়েছিল। তো আমাদের মনের মতো একদম রিসর্ট পেয়েছিলাম। তো আর এখানে ছিল একটা হেয়ার ড্রায়ার, যেটা আমার বেশ কাজে লেগেছে। যাই হোক, এসেই হোটেল পৌঁছেই কঙ্কালী মায়ের প্রসাদ দিয়ে তারপর বাবুকে পায়েস খাওয়ালো ওর বাবা। সকালবেলাতে আমি পায়েসটা রান্না করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই বাবুকে ফার্স্টে খাইয়ে দিলাম। তো প্রথমে বাবু পায়েস খেলো, তারপর আমি মাকে বলেই এসেছিলাম যে মা তুমি সবাইকে পায়েস আর মিষ্টি দিয়ে দিও। এদিকে দেখো, আমাদের এদিকে ব্রেকফাস্ট চলে এসেছে, যদিও অনেক বেজে গেছে, মানে প্রায় 12টা 15। তো আমাদের খিদে পেয়ে গেছিলো প্রচুর, তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট অর্ডার করলাম। তো ব্রেকফাস্টে ছিল চিজ স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল চিকেন ক্লাব স্যান্ডউইচ। তো সবগুলোই ভীষণ টেস্টি ছিল। তো এরপর আমরা চলে গেছিলাম সুইমিং পুলে, যেটা মোস্ট ডিমান্ডিং একটা জায়গা, কারণ ও বারবার বলেছিল যে মা সুইমিং পুলে যাব। তো সামার ভ্যাকেশনে যাওয়া হয়নি, এখন ওর বার্থডেতে, সেই জন্য আমরা গেলাম। যেও না, বেশি ডিপ নয়, ঠিক আছে, আস্তে আস্তে যাবে। হ্যাঁ, শোনাই পড়ে। ও তুই ওই দিকে। তুলেছি। তো সুইমিং পুলে আমরা ভীষণ মজা করেছিলাম। তারপর আমরা রুমে এসে আমরা স্নান করে নিয়ে লাঞ্চ অর্ডার করেছিলাম। আর লাঞ্চ অর্ডার করার পর আমরা একটু বেশ গল্প করছিলাম, কোথায় কোথায় যাব না যাব, তো সব কিছু প্ল্যান করছিলাম। এদিকে তার মধ্যে আমাদের লাঞ্চও দিয়ে গেছিলো। তো লাঞ্চের মধ্যে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছিল সাদা ভাত, আর ছিল আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, মাটন কষা, পোস্তর বড়া, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো সব খাবারগুলো আমার অসাম লেগেছে, ভীষণ ভালো ছিল। তো এটাই হচ্ছে বেটুর বার্থডে লাঞ্চ থালি। বেটুও ভীষণ খুশি, তবে আমার এবছর একটু খারাপ লাগছিল, কারণ প্রতি বছর আমি সবাইকে রান্না করে খাওয়াই, তো সেটা আমার বেশ ভালো লাগে। তো এবছর রান্না করে কাউকে খাওয়াতে পারলাম না, তার জন্য একটু দুঃখ হচ্ছিল। যাই হোক, কেমন লাগলো খাওয়া দাওয়া? একবারে দারুণ টেস্টি। তাই? কিন্তু টেস্টে এখনো তো দুটো মাটন খাসনি। এইটা চিকেন
নেই, ব্রেকফাস্ট করেছি না। কি খাচ্ছিস? তোমাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। আমরা যখন রিসোর্টে এসে পৌঁছাই আমরা রুমগুলো একটু দেখে নিচ্ছিলাম যে কোন রুমটা বেস্ট। তো সেই জন্য আমরা চেক করছিলাম তখন বেটু এই রুমের মধ্যে এসে দেখতে পেয়েছিল প্রিঙ্গেলসটা। বেটু তখন ওর বাবাকে বলছে, বাবা এই রুমটা বেস্ট। আসলে কি বলো তো, ও প্রিঙ্গেলসটা খাওয়ার জন্য বলছে কি বাবা এই রুমটা বেস্ট। তো পরে ওর বাবা আমাকে এই কথাটা বলছে যে বেটু যখন রুম দেখছিল তো তখন বলছে এই রুমটা বেস্ট কেন বলো তো, এই যে প্রিঙ্গেলসটা দেখতে পেয়েছিল সেই জন্য বলছে এটা বেস্ট। তবে হ্যাঁ, সত্যি আমাদের রুমটা খুব ভালো ছিল। যাই হোক, এদিকে দেখো বিকাল প্রায় তখন ওই 5টা, এদিকে ঝড় উঠেছে ভীষণ। তো তোমরা হয়তো অনেকেই জানবে যারা বোলপুরবাসী বা ওই দিক আশেপাশে, তো সেদিনকে এত ভীষণ ঝড় হয়েছে, মানে পুরো সাইক্লোন উঠেছিল রীতিমতো একটা। আমাদের সাঁইথিয়াতে কিন্তু সেদিনকে খুব একটা ঝড় হয়নি, রাত্রির দিকে প্রচণ্ড মেঘ ডাকছিল, বাট সেই টাইমে মানে 5টার সময় একদম সাইক্লোনের মতো ঝড়। পরে যখন আমরা 7টার সময় বেরোই দেখি পুরো বোলপুর জুড়ে গাছ পড়ে আছে। তো দেখো ঝড় হচ্ছে আর বেটু ওখানে তখন খেলছিল, তখন খুব একটা ঝড় আসেনি। যাই হোক, বেটু খেলা করছিল আর একটা বন্ধুর সঙ্গে, ও হোটেলে পৌঁছে একটা বন্ধু পেয়ে গেছিলো। তো যাই হোক, ঝড় ভীষণ হচ্ছিল সঙ্গে বৃষ্টি, তবে বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে। সেদিনকে ছিল অস্বাভাবিক গরম, তো বৃষ্টিটা হয়ে বেশ একটু ঠান্ডা হয়েছিল। কি খাচ্ছ? কি খাচ্ছ? বৃষ্টি পড়ছে। তখন বিকেল ওই সন্ধ্যা 6টা-15 মতো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো ভাবলাম যে আমরা একটু ঘুরবো আর সঙ্গে বেটুর যে কেকটা কিনবো একেবারে কিনে নিয়ে এসে আমরা রিসর্টের মধ্যে সেলিব্রেট করব। তো সেই মতো আমরা বোলপুরে দেখো বাইরে বেরিয়েছি, দেখছি এত ঝড় বৃষ্টি হয়েছে, তো চারিদিকে পুলিশ ছিল, তার ওনারা খুব সুন্দরভাবে সব কিছু সামলাচ্ছিলেন, কারণ হচ্ছে এত গাছ পড়ে গেছিলো চারিদিকে যে যাই হোক আমরা খুব মানে রিস্কের মধ্যেই গেছি আর কি। তো তারপর আমরা ঘুরে টুরে কেক টেক নিয়ে এসে আমরা আবার রিসর্টের মধ্যে পৌঁছে গেছি। আমার আর বাইরে বেরিয়ে ভিডিও করা হয়নি, কারণ তোমাদেরকে বললাম যে এত গাছ পড়ে আছে চারিদিকে, ইলেকট্রিকের তারগুলো সব পড়ে আছে, তো ভীষণ ভয় করছিল। তো সাবধানে যাওয়া আসা করছিলাম, তো সেই জন্য বাইরে আর ভিডিওটা করা হয়নি। তো আমরা রিসর্টে পৌঁছে দেখো সেলিব্রেশন করব, তো তোমরা দেখে নাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Preeti. Happy birthday to you. আমাদের সোনাইয়ের খুব পছন্দ হয়েছে বার্থডে সেলিব্রেশনটা। ওর কেক থেকে পছন্দ করে ওকে যেভাবে আমরা সারপ্রাইজ করেছি ওর ভীষণই পছন্দ হয়েছে। তো আমাদের বার্থডে খুব ভালো কাটলো। আমরা রুমের মধ্যে চলে এলাম, তারপর চলে এসে এখানে একটু রেস্ট করছিলাম আর ডিনারের জন্য অর্ডার করে দিয়েছিলাম। এদিকে সোনাই দেখো কফি বানাচ্ছে। এবার প্রপার গরম মুখটা দাও একটু। হ্যাঁ, তা গরম হবে না, গরম করেছিস তো। দে টেস্ট করি আমি একটু। গরম জল বানিয়েছিস বলে কথা। কি বানাবো? দারুণ টেস্ট হয়েছে। না কফি রেসিপি বলো তো বানাবো। কফি বানাতে হবে না বাবা, আমি গরম জলটা খেয়ে নিতে, আমার সত্যি ঠান্ডা কফ বসাচ্ছে ঠান্ডা। তাহলে আর একটু নাও। যাই হোক, সোনাই কিন্তু ওর বাবার জন্য ব্ল্যাক কফিও বানিয়েছিল। এদিকে আমাদের ডিনারও চলে এসেছে। সেদিনকে একদম খিদে ছিল না, যেহেতু লাঞ্চ একটু দেরি করে করা হয়েছিল আর হেভি লাঞ্চ করা হয়েছিল, সেই জন্য একদম খিদে ছিল না। কিন্তু যাই হোক খেতে তো হবে, কারণ রাতটা পড়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সোনাইয়ের বার্থডে বলে কথা, বার্থডে ডিনার হবে না সেটা তো হতেই পারে না। তো এদিকে আমরা নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, নিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস, আর ছিল মেবি মালাই টিক্কা কাবাব। আমার এই মুহূর্তে নামটা মনে নেই, তবে যতদূর সম্ভব মালাই টিক্কা কাবাব ছিল, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। গুড মর্নিং।
কি আজকে রোদ হবে না মনে হচ্ছে রে। এটা ছিল বার্থডের পরের দিনকের সকাল। আছে বেশ, কিন্তু বেশি দূর যেও না, কিন্তু সুইমিং পুলে এখন সকাল থেকে যাবে না। ঠিক আছে। সেই বন্ধুটা নেই সোনাই, বন্ধুটা নেই নেই, ঠিক আছে একাই খেলো। এদিকে দেখো সোনাই উঠলো ওই তখন সকাল 8টা কি 8:30 মতো। তারপর আমরা ব্রেকফাস্ট করব অর্ডার দিয়েছি, আর তার আগেই সোনাই বললো মা আমি একটু খেলতে যাব বাইরে। তো আমাদের রুমের একদম ওখানেই ছিল প্লেগ্রাউন্ড, আর এখানে খুব সুন্দর জায়গাটি ছিল, বাচ্চাদের খেলার জায়গাও যেমন ছিল, সব দিক থেকেই মানে ভীষণ ভালো লেগেছে আমার রিসোর্টটা। যাই হোক সোনাই কি ফুল কি করবো, ফুলটা দেবে আমায়, দাও। কিছু না, না এখন দিতাম না, তুমি আমার জন্য পরে এনো। হবে না বাবা, পরে দেবে। ব্ল্যাক কালারের, যেও না দৌড়ে। এদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো এদিকে আমাদের ব্রেকফাস্টে ছিল উত্তাপাম ছিল, আর ছিল অমলেট, চিজ অমলেট ছিল, সঙ্গে ছিল ছোলে ভাটুরে। তো প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর ছিল। ছোলে ভাটুরের সঙ্গে তো চানা দিয়ে সার্ভ করতে দিয়েছিল, আর উত্তাপামটা ছিল সাম্বার। তো সব খাবার আমার তো ভীষণ ভালো লেগেছে। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছিলাম এই সুইমিং পুলটায়। তো তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। এর আগের দিন জানো তো ওই যে বাচ্চাটাকে দেখছো, সেই বাচ্চাটা যেন একদম জলে ডুবে যাচ্ছিলো। তো আমি আর প্রতীক মানে আমার হাজব্যান্ড দুইজন মিলে ওকে বাঁচিয়েছিলাম। তো ওর যারা গার্জিয়ান ছিলেন তারা তো ভীষণ থ্যাঙ্কফুল ছিলেন। তো বারবার ওনারা বলছিলেন যে মানে বারবার ধন্যবাদ জানাতে চাইছিলেন, কিন্তু যাই হোক এটা আমাদের ডিউটি ছিল, কারণ একদম তলিয়ে যাচ্ছিলো বাচ্চা। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম এভাবে কেউ মানে জলে এভাবে ডুবে যাচ্ছে। তো যাই হোক ভগবান রক্ষা করেছেন। যাই হোক সুইমিং পুল থেকে এসে তারপর আমরা স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো বর এদিকে চেক আউট করছিল, আর এদিকে দেখো ছেলেটা মানে আমার ছেলেটা খেলা করছিল এদিকে, আর ওর সেই বন্ধুটা যার কথা তোমাদের একটুক্ষণ আগে শেয়ার করলাম যে প্রায় ডুবেই যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। যাই হোক ভগবান রক্ষা করেছেন। তো বারবার ছেলেটাকে দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে ওই কথাটা। তো যাই হোক ওর বন্ধু পেয়ে ও তো ভীষণ খুশি, আর শোনাই জানো তো যেখানেই যায় সেখানে একটা ওর বন্ধু হয়ে যায়। তো ওরা এদিকে একটু খেলা করছে। কি করছিস? হয়ে গেছে, হয়ে গেছে, ও ঠিক আছে। তো আমরা ছিলাম এই বিল্ডিংটাতে, যেটা দরজা খোলা আছে দেখতে পাচ্ছ সেটাতে। যাই হোক পর আমি চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সব স্মৃতিগুলো থেকে যাবে। আমাদের হয়তো যে সময়গুলো আমরা কাটালাম সেই সময়গুলো আমাদের স্মৃতির পাতায় রয়ে যাবে। তো সেই জন্য আমি চারিদিকগুলো একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের বার্থডে খুবই ভালো কাটলো, আর এরপর আমরা বেরোবো সোনাঝুরির উদ্দেশ্যে। তো চলে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি সোনাঝুরিতে। তো বাইরে থেকে প্রচুর আসে, অনেকেই এসেছো তোমরা, আবার অনেকেই জানো না। তবে যারা আসোনি তারা বলবো অবশ্যই একবার শান্তিনিকেতনের এখানে এসো। আর আমি দেখো এখানে একটা নাচ করেছিলাম, তো দেখো।
বীরভূমবাসী হয়ে বড্ড গর্ব হয় এগুলোর জন্য। তো আমাদের দেখো সোনাঝুরিতে যেগুলো মূল আকর্ষণ, তো সেখানে প্রচুর রকমের হ্যান্ডমেড শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেড ব্যাগ প্রচুর কিছু পাওয়া যায়। আমি সেখান থেকে অনেক কিছুই কিনেছিলাম। তো আমার ভীষণ ভালো লেগেছে ওনাদের সঙ্গে ডান্স করে। তো এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো যাই হোক, আমার ছেলের জন্মদিনটা এবছর ভীষণ ভালো কাটলো। তো সোনাঝুরিতে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের বার্থডে সেলিব্রেশন পুরো কমপ্লিট, এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সবার শেষে একটাই কথা বলবো, তোমরা আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো। আমার ছেলে যেন একজন সৎ মানুষ তৈরি হতে পারে, ভগবানের কাছে এইটুকুই চাওয়া। আর তোমরা তো অবশ্যই আশীর্বাদ করো। তো আমাদের এবছর বার্থডেটা একটু অন্যরকমভাবে কাটালাম। তো সোনার এটাই ইচ্ছে ছিল যে একটু বাইরে অন্যভাবে একটু সেলিব্রেশন করব। তো ওর খুশিতেই যেহেতু আমাদের খুশি, তাই ও যেটা চেয়েছিল আমরা সেটাই করলাম। তো বেটু খুবই খুশি হয়েছে, আর ওর খুশি দেখে আমরাও ভীষণ খুশি। আর এখানে অনেক ভিডিও আমি ক্যাপচার করছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আর আমার স্মৃতির পাতায় জমিয়ে রাখলাম। আমি এই ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছি, কারণ ও বড় যখন হবে তখন এই ভিডিওগুলো দেখবে, ও ভীষণ খুশি হবে। আমাদের স্মৃতির পাতায় রেখে দিলাম। আমি ভিডিওগুলো এই জন্যই করেছি, ও যখন বড় হবে তখন ও দেখবে যে ও কীভাবে সেলিব্রেট করেছিল। আসলে ও চেয়েছিল যে এইভাবে সেলিব্রেট করার, তাই ওকে আনন্দ দিতে আমাদের এইটুকু করা আর কি। তো যাই হোক, তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমাদের বার্থডে খুব ভালো কাটলো এবছর, আবার অন্য বছর হয়তো অন্যভাবে সেলিব্রেট হবে। তো ভগবানের কাছে এটাই চাইবো, অনেক ভালো রেখো আমার ছেলেটাকে, আর আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। এদিকে তোমাদের সঙ্গে কিছু গিফটগুলো শেয়ার করছি। তোমরা তো দেখেইছ যে আমি গাড়িটা ওর জন্য কিনেছিলাম, তো গাড়িটা ওর বেশ পছন্দ হয়েছে। তো আর এদিকে ওর বাবা 1 মাস আগেই একটা সাইকেল কিনে দিয়েছিল ওকে। ওর বাবা বলেছিল তুই অ্যাডভান্স গিফট কী চাস বল। তো ও বলেছিল যে আমি সাইকেল নেব, তো সেই জন্য ওকে 1 মাস আগে সাইকেলটা কিনে দিয়েছিল। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বেটুর একটা আঙ্কেল দিয়েছিল এই চকলেটটা। সোনাইয়ের গাড়ি তো খুব পছন্দ, সোনাইকে গিফটটা দিয়েছিল হিয়ান, মানে আমার দিদি। আর মামনি দিয়েছিল ক্যাশ। মামনি বলেছিল কিছু কিনে নিও, কারণ মামনির শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য মামনি ক্যাশ দিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।